ঈদের ছুটি শেষে রাজধানীতে ফেরার আরও খবর জানাতে মহাখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুবুর রহমান। যাচ্ছি তার কাছে। মাহবুব, আমাদেরকে জানাবেন মহাখালী বাস টার্মিনালে যানবাহন এবং যাত্রীদের ভিড় কেমন দেখছেন? শ্রেয়া, এর আগে যেমনটা দেখিয়েছিলাম যে কমলাপুর রেলওয়ে স্টেশনে সেখানে যাত্রীদের মোটামুটি ভিড় ছিল ঈদ শেষে বাড়ি ফেরা মানুষের কমলাপুর রেল স্টেশনে। তবে এই মহাখালী বাস টার্মিনালের যে চিত্র, এখানকার চিত্র খানিকটা ঢিলে ঢালা। কারণ এই মহাখালী বাস টার্মিনালে আসলে ময়মনসিংহ, শেরপুর সহ অন্যান্য আশপাশের যে অঞ্চল সেখান থেকে মানুষজন আসেন এবং ঢাকা থেকে দূরত্ব যেহেতু কম, ঠিক যার কারণে খুব 2 কিংবা 2.5 ঘন্টার যেই জার্নি, সেই জার্নি শেষেই কিন্তু আসতে পারে ঢাকায় সেখানকার মানুষেরা। ঠিক এই কারণে এই রুটে যেমনটা বাসে ভিড় একটু অল্প থাকে এবং আজকে এই রুটের যে সকল যাত্রী রয়েছে এই মহাখালী বাস টার্মিনালে এসে যে সকল কর্মজীবী মানুষরা নামছেন, তারা যেটি বলছিলেন যে তাদের ঈদযাত্রা মোটামুটি স্বস্তিতেই হয়েছে। তবে কিছুটা অভিযোগ তাদের ছিল, বাড়তি ভাড়ার যে অভিযোগ সেটি তাদের ছিল। এছাড়া এই মহাখালী বাস টার্মিনালে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি বাসের যাত্রী তিনি অভিযোগ করছিলেন যে তাদের কাছ থেকে বাড়তি ভাড়া নেওয়া হয়েছে এবং বিশেষ করে যেই জ্যামের কথা তিনি বলছিলেন যে যমুনা সেতুর ঠিক কাছাকাছি জায়গায় সেখানে জ্যাম ছিল। তবে তারা যেটি মনে করছেন যে ঈদকে কেন্দ্র করে যেই সামান্যতম জ্যাম যেটি প্রতি বছর লেগে থাকে, ঠিক সেটির কারণে তারা এটিকে ততটা ভোগান্তি হিসাবে দেখছে না। অর্থাৎ তারা যেটি বলছিলেন যে তাদের ঈদযাত্রা মোটামুটি স্বস্তিতেই হয়েছে। এবং এই মুহূর্তে মহাখালী বাস টার্মিনালের যে চিত্র, এটি আসলে মহাখালী বাস টার্মিনাল থেকে একটু সামনের দিকেই যাত্রীরা নেমে যাচ্ছেন। ঠিক টার্মিনালে আসতে আসতে বাসটি প্রায় ফাঁকা হয়ে যাচ্ছে, যার কারণে এই বাস টার্মিনালে অতটা ভিড় নেই। শ্রেয়া, ধন্যবাদ মাহবুব। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম মহাখালী বাস টার্মিনালে।